হরে কৃষ্ণ। আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই গ্রন্থটি আলোচনা করছিলাম। দ্বিতীয় অধ্যায়, সুখ লাভের জন্য কঠোর পরিশ্রম। তো এই অধ্যায়ের আজ ষষ্ঠম দিন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি অদ্বৈতবাদী এবং নির্গুণ নিরাকারবাদীদের সিদ্ধান্ত কি, এবং তারা যখন আধ্যাত্মিক সেবা অর্থাৎ কৃষ্ণ ভক্তির যে বৈচিত্র্যতা তাকে যখন তারা গ্রহণ করে না, অর্থাৎ যখন তারা আধ্যাত্মিক সেবার দ্বারা সুখী হয় না, আনন্দ লাভ করতে পারে না, বা তারা এটিকে স্বীকার করে না, আধ্যাত্মিক সেবার দ্বারা আনন্দ লাভ করতে যখন তারা অস্বীকার করেন, তো তারাও আমাদেরই মতো, যা আমরা যে অনাদিকাল ধরে এই খাওয়া ঘুমানো আর মৈথুন সুখ আর যে এই সমস্ত যে সুখ রয়েছে, আহার নিদ্রা ভয় মৈথুন অর্থাৎ ডিফেন্স করা, আত্মরক্ষা, ঝগড়া করা, তো এই সমস্ত এই যে চারটি কাজের মধ্যে তারাও পড়ে যায়। তারাও গোপনে স্ত্রী সঙ্গ করে, গোপনে মদিরা পান করে, কারণ আমাদের ইন্দ্রিয়কে আমরা জোর করে নিয়ন্ত্রণ করতে পারবো না। ঠিক সাপের মতো প্রভুপাদ উদাহরণ দিয়েছিলেন। সাপের গাটা খুব ঠান্ডা হয়, তো আমাদের হয়তো মনে হতে পারে এটাকে গরমকালে মাফলারের মতো ইউজ করব, বেশ আরাম হবে। তারপর ঠিক কি হবে না, এই সাপ আমাদেরকে কামড়ে দেবে বা আমাদের মৃত্যু হবে তৎক্ষণাৎ। তো এই ইন্দ্রিয়গুলি ঠিক তেমনি, আমরা একে জোর করে নিয়ন্ত্রণ করতে পারবো না। ভক্তরা খুব সুন্দরভাবে বলেন সাপকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, বাঁশি বাজিয়ে, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত যত মনোযোগ সহকারে আমরা এই মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকবো, অটোমেটিক এই সমস্ত ইন্দ্রিয় সংযত হয়ে যাবে। ঋষিকেশ সেবনম ভক্তির উত্তমা, ভক্তির উচ্চতে। মানে ঋষিকেনা মানে ইন্দ্রিয়, ঋষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের দ্বারা ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের যে রাজা, ইন্দ্রিয়ের যে কন্ট্রোলার, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে। এটিই হচ্ছে উত্তমা ভক্তি। ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। হ্যাঁ, তো আমরা এই সমস্ত আলোচনা করেছি। আজকে আমরা খুব সুন্দর বিষয়ে আলোচনা করব, ভগবানের সংবেদনশীলতা, ভগবান কতটা সেন্সিটিভ সেটি বিষয়ে আলোচনা করব। আমরা প্রভুপাদ লীলামৃত গ্রন্থে খুব সুন্দর একটি বিষয় আগের দিন আমরা আলোচনা করেছি। যখন প্রভুপাদ তার গুরু মহারাজের আবির্ভাব তিথিতে একটি কবিতা লিখে বলেছিলেন, খুব তিনি প্রসন্ন হয়েছিলেন। এই কবিতার দুটি লাইন খুব তুলে ধরা হয়েছিল, তো সেটি খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে বলা হয়েছিল যে পরম ব্রহ্ম পরম পুরুষ, পরম ব্রহ্ম হচ্ছেন পরম পুরুষ, অর্থাৎ তিনি একজন ব্যক্তি, তা তুমি প্রমাণ করেছ। আর নির্বিশেষবাদীরা তারা সব অটোমেটিক এই ভারতভূমি ত্যাগ করেছে। অ্যাবসলিউট অ্যাবসলিউট ইজ সেন্সেন্ট, দাও হ্যাজ প্রুভড, ইম্পার্সোনাল ক্যালামিটি দাও হ্যাজ রিমুভড। তো এটি আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ অ্যাবসলিউট অর্থাৎ পরব্রহ্ম ভগবান হচ্ছেন একজন ব্যক্তি, আমার আপনার মতো একজন ব্যক্তি, কিন্তু তিনি হচ্ছেন পরম পুরুষ, মানে খুব সচেতন। আমরা এখন সচেতন নয়। তো সেই ভগবানের যে সংবেদনশীল, কতটা সচেতন, তার বিষয়ে কিছুটা আলোচনা করব। তো শুরু করা যাক। তো এই সংবেদনশীলতার বিষয়টি কেন আসছে? কারণ বৈচিত্র্যতা অর্থাৎ আহ, বৈচিত্র্যতা এই যে বৈচিত্র্যতা, এটি প্রকৃত মানে ভগবানের সেবার দ্বারা আসে। সবাই এক হয়ে গেলে তখন কোনো ভ্যারাইটি থাকে না। যেমন আমরা কখনো কখনো প্রসাদ সেবনে আমাদের কখনো ডাকা হয়, জগন্নাথের প্রসাদ ভোজে, তো সেখানে 56 রকম ভোগ আইটেম ভগবানকে অফার করা হয়।
৫৬ ভোগ। আমি তো কয়েকবার প্রসাদ পেয়ে আর আমি একটু, একটু করে নিয়েছি। তাতেও আমি অতটা প্রসাদ পেতে পারিনি। তাতেও আমি অসফল হয়েছি। ভগবান তো সমস্ত করতে মানে গ্রহণ করতে পারে। কিন্তু আমরা অতটা সম্ভব নয়। কিন্তু আমরা চাই যে অনেক, অনেক আইটেম হোক। ১ টা ২ টা আইটেমে আমরা সন্তুষ্ট হই না। হ্যাঁ কি না? হুম। তো এই নির্বিশেষবাদীদের এদের থিওরিতে কোনো শক্তি নেই, কোনো দম নেই। সবাই এক হয়ে গেলে তাহলে ঠিক সেইরকমই হবে যেন আলু ভাতে ভাত খাওয়া। হয়তো অনেকের ভালো লাগতে পারে, কিন্তু প্রতিদিন ভালো লাগে না। এক তরকারি ভাত প্রত্যেকদিন ভালো লাগে না। কিছু, কিছু পরিবর্তন আমরা চাই। আপনাকে সারা বছর, সারা জীবন একটাই আইটেম দেওয়া হবে আর একটা শুধু সেটাতেই খেতে হবে। আর কিছু নয়, সেটাই খেতে হবে। You will be not bored, আপনি বিরক্ত হয়ে যাবেন না? একদিন খাওয়ার পর বিরক্ত হয়ে যাব। একদিনে একটা আইটেম যদি হয় তখন বলব, "অ্যাঁ একটা? আর কয়েকটা হলে ভালো হতো।" এট লিস্ট ডাল, একটা সবজি থাকবে, তারপর ভাত থাকবে। আ তখন আমরা সুখী খুশি হব। তো ঠিক তেমনি আ যখন যখন আমরা সেবা করব, ভগবানের ভক্তরা রয়েছে, এইভাবে যারা অনেকে সেব্য যারা রয়েছে, অনেকে থাকবে। আর সবার সাথে একটা সম্পর্ক থাকবে। তো আমরা এইগুলো চাই। মানে এই বৈচিত্র্যতা চাই। একা, একা কেউ আনন্দ লাভ করতে পারে না। তো এদের যে সিদ্ধান্তে কোনো সার নেই, অসার। তো বৈচিত্র্যের প্রকৃত আনন্দটি বিভ্রান্তিকর আপেক্ষিকতা ব্যতি রেখে চিন্ময়ত্বের মধ্যেই নিহিত। মানে এই যে ভ্যারাইটি, আমরা জগতে যে ভ্যারাইটিটা দেখছি, এটি হচ্ছে যে বিকৃত প্রতিফলন। আর প্রকৃত বস্তু আধ্যাত্মিক জগতে রয়েছে। এখানে এই আপেক্ষিকতা ব্যতি রেখে চিন্ময়ত্বের মধ্যে রয়েছে। চিন্ময়ত্বের মধ্যেই নিহিত। এখানেই প্রকৃত বৈচিত্র্যতা রয়েছে। অর্থাৎ আমরা যে নিত্য নতুন বিভিন্ন, বিভিন্ন রসাস্বাদন করতে চাই, বিভিন্ন রকম স্বাদ, বিভিন্ন সম্পর্ক আমাদের পছন্দ করি। তো সেই প্রকৃত সম্বন্ধ চিন্ময় জগতেই রয়েছে, নিহিত রয়েছে। পক্ষান্তরে জড়বস্তু বৈচিত্র্যময়। চিন্ময়ত্বের সান্নিধ্যে কৃত্রিম ও বিকৃতভাবে চিন্ময় বৈচিত্র্যের প্রতিফলন ঘটায়, যা অদ্বৈতবাদী তথাকথিত স্বামীরা উদ্ধতভাবে অস্বীকার করে। আর অস্বীকার করে এরা সেই ইন্দ্রিয় তৃপ্তিতে আবার পড়ে যায়। তো এই সমস্ত আলোচনা করেছি, এবার শুরু করে যাক। তো ইতিপূর্বে যেটি উল্লেখ করা হয়েছে, পরমেশ্বর ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময় বিগ্রহ, প্রকৃতিগতভাবে আনন্দময়, এবং তাই তিনি নিজেকে বিস্তার করেন তার বিভিন্ন শক্তি এবং সাংস ও বিভিন্নাংশের মাধ্যমে। তো আমরা গত ক্লাসে, তার আগের ক্লাসে আলোচনা করেছি ভগবান কীরকম। ভগবান হচ্ছেন আনন্দময়োভ্যাসাৎ। আনন্দময়োভ্যাসাতের অর্থ কি জানেন? আনন্দময়োভ্যাসাতের অর্থ হচ্ছে ভগবান হচ্ছেন সম্পূর্ণ আনন্দময়। আর অভ্যাসাত মানে কি? তিনি কি খুব প্র্যাকটিস করে আনন্দ লাভ করেছেন? তার এটা কি সেই মিনিং? না। অভ্যাসাত মানে বারে, বারে শাস্ত্রে বলা হয়েছে। তিনি আনন্দময়, তিনি আনন্দময়। তার সেবা করো, তার সেবা করলেই আমরাও সুখী হয়ে যাব। আমরাও আনন্দ লাভ করব। বারে, বারে শাস্ত্রে বলা হচ্ছে। তো তার প্রকৃতিগতভাবে তিনি হচ্ছেন আনন্দময়, এবং তাই তিনি নিজেকে বিস্তার করেন তার বিভিন্ন শক্তি, অর্থাৎ সাংস ও বিভিন্নাংশের মাধ্যমে। তো আপনারা সবাই জানেন হয়তো, ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে বিস্তারিত করেছেন। আর প্রথমে তিনি নিজেকে মানে এইভাবে বিস্তারিত করেছেন। প্রথমে আর লাস্টে এইরকম কিছু নয়। এটি শাশ্বত। মানে এটি ইটারনাল, শাশ্বত। এইভাবেই বিস্তার রয়েছে। কি বিস্তারটি রয়েছে? ভগবান কৃষ্ণের বিস্তার, প্রথম বিস্তার বলরামজি, বলরামজি থেকে চতুর্বিহু, প্রদ্যুম্ন, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ। আবার সংকর্ষণ ভগবান থেকে, এটি হচ্ছে ফার্স্ট সেট, প্রথম সেট। তারপর সংকর্ষণ ভগবান থেকে কে এলো?
আবার দ্বিতীয় চতুর্বিহ, দ্বিতীয় সেট বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ। আবার দ্বিতীয় সংকর্ষণ থেকে বিষ্ণু, অর্থাৎ পুরুষাবতার মহাবিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু, আর কি ক্ষীরোদোক্ষায়ী বিষ্ণু, ক্ষীর সাগরে যিনি শায়িত রয়েছেন, যার থেকে এই জগতে সমস্ত অবতার আসেন, ভগবানের যে অবতারগুলো ওনার থেকেই যে যুগা অবতার, বিভিন্ন অবতার আসেন না, তার থেকেই আসেন। আর স্বয়ং কৃষ্ণ আসেন, খুব রেয়ার। আর এই কলিযুগে যে চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, তিনি অবতার নন, তিনি অবতারই। তো আমাদের ভাগ্যটা কতটা ভালো, আমরা স্বয়ং কৃষ্ণের বাণী পড়ার সুযোগ পাচ্ছি। অর্থাৎ স্বয়ং কৃষ্ণের আজকে পার্ষদ, ওনার যে পার্ষদরা যারা আজকে প্রচার করছেন, তাদের সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছি। তো কতটা ভাগ্যবান আমরা। হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে খুব রেয়ার, খুব রেয়ার কোনো এক কলিযুগে স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আসেন, স্বয়ং কৃষ্ণ গোলক বিহারী। তো তিনি হচ্ছেন অবতারী। তো বুঝতে পেরেছেন তিনি কেন নিজেকে বিস্তার করলেন? কারণ বিবিধতাই সুখের মূল। একা কেউ সুখী মানে আনন্দ লাভ হয় না, অনেকে থাকলে তখন আনন্দ লাভ হয়। আর আনন্দ লাভ হবে যখন কৃষ্ণ কেন্দ্রে থাকবে, কারণ কৃষ্ণ হচ্ছেন আনন্দময়, তিনি হচ্ছেন আনন্দের স্রোত, তিনি আনন্দময়। যেমন সূর্য তেজোময়, তার মধ্যে কোনো অন্ধকারের লেশমাত্র নেই, তেমনি ভগবান কৃষ্ণ হচ্ছেন আনন্দময়, আনন্দে পরিপূর্ণ। দেখুন, খুব সুন্দর একটি বিষয়ে ভক্তিচারু গুরু মহারাজ বলেছিলেন যে আমরা জগতে সুখটাকে কি মনে করি, সুখ কি আমাদের কাছে? সুখ হচ্ছে তাই যা হচ্ছে দুঃখের অনুপস্থিতিকেই আমরা সুখ বলে মনে করি। বুঝতে পেরেছেন বিষয়টি? দুঃখের অনুপস্থিতি, যখন দুঃখ থাকে না, এখন আমার কোনো দুঃখ নেই, এখন আমি সুখী। মানুষের কাছে মানে আমাদের কাছে এটাই হচ্ছে আমাদের কনসেপশন, মানে ধারণা এটাই। আমরা প্রকৃত কেউই আনন্দ লাভ করিনি এখনো পর্যন্ত। আনন্দ কি আমরা কেউই এখনো পর্যন্ত অনুভব করিনি। যারা ভগবানের ভক্তি করছে তারা আনন্দ লাভ করছে। কেন? কারণ আনন্দ কেবল কৃষ্ণের মধ্যে নিহিত রয়েছে। বুঝতে পেরেছেন? যেমন সূর্যরশ্মি, আপনি বলতে পারবেন না যে বাল্বের মধ্যে সেই সূর্যরশ্মি বাল্বে থাকে। এই বাল্ব কত সময় জ্বলতে থাকবে? খুব বেশি সময় নয়, কিছুটা সময় সীমাবদ্ধ। কিন্তু সূর্য, তার মধ্যে আর সূর্য কোনো তেজোময়, তেজে ভর্তি, অন্ধকারে কোনো লেশ মাত্র নেই। আর এটি বলা, আর এমন নয় যে কিছু সময় পরে তিনি নিভে যাবেন, না। সকালবেলা কি সূর্য ঠান্ডা থাকে? সকালবেলায় মনে হয় সূর্য ঠান্ডা থাকে, আর দুপুরের দিকে বেশি গরম হয়ে যায়, তাই কি? না, সূর্যের তাপমাত্রা সবসময় সমান থাকে। তো এটি কেন বললাম? কারণ ভগবান হচ্ছেন পুরোপুরি আনন্দময়, তার মধ্যে দুঃখের কোনো লেশ মাত্র নেই। তো দেখুন, আমাদের যে অনুভব আনন্দের নেই, আনন্দ কেন নেই বললাম? কারণ কৃষ্ণের মধ্যে এই আনন্দ রয়েছে। যতক্ষণ না আমরা কৃষ্ণের সেবা করছি, ততক্ষণ আমরা এই আনন্দ আস্বাদন করতে পারবো না। আমাদের কাছে সুখ রয়েছে, আমাদের জীবনে সুখ দুঃখ আসে, আনন্দ নয়। আনন্দ তখনই আসবে যখন ভগবানের সেবা করব, ভগবানের সান্নিধ্য লাভ করব। সেবা মানে কি? পা টিপা নয়। পিপল থিঙ্ক দ্যাট যখন আমরা কারোর ডাইরেক্ট সেবা করি সেটাই সেবা। নো। ভগবানের সম্বন্ধে শ্রবণ করা আর কীর্তন করা, এটি হচ্ছে প্রধান সেবা। তো হ্যাঁ, তো বলছিলাম যে যখন ভগবান, ভগবান হচ্ছেন আনন্দময়, তো তার সেবা করলে আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারবো। আমরা বিষয়টিকে আলোচনা করছি এখন। আলোচনা বোঝানোর চেষ্টা করছি কি, আমরা আনন্দ লাভ করিনি এখনো পর্যন্ত। আমরা যে দুঃখের অনুপস্থিতিকেই সুখ বলে মনে করতেছি। এটি হচ্ছে মানে আমাদের অবস্থা।
দুঃখের অনুপস্থিতি। আপনি দেখবেন দুঃখ নেই সেটাকেই আমরা সুখ বলে মনে করি। আর সেটাকেই আনন্দ বলে ডেফিনাইট করি, সংজ্ঞায়িত করি। কিন্তু আনন্দ তা নয়। কারণ আনন্দ কৃষ্ণ ব্যতীত কোথাও নেই। এটা আমাদের বুঝতে হবে। এটা ভক্তিচারক গুরু মহারাজ খুব সুন্দরভাবে বললেন এটি। আরো একটি খুব সুন্দর বললেন যে যেমন সূর্যের সূর্যোদয় হলে আর বাল্ব জ্বালানোর প্রয়োজন হয় না। চারিদিকে অটোমেটিক আ আলোয় আলোকিত হয়ে যায়। আবার হঠাৎ করে যদি বাল্ব জ্বালানোও থাকে আমরা বকা খাই। "এই বাল্ব জ্বালিয়েছিস কেন এখন?" অনেক সময় আমি তো অনেকবার কমপ্লেন আমার হয়েছে। আমি ভুলে যাই মাঝে, মাঝে। কারণ এই সময় ক্লাস, জব-টব করার থাকে তো। অন্যান্য সেবা থেকে আমি ভুলে যাই। বাইরের লাইটের কথা বলতেছি। তো আমি এইভাবে কমপ্লেন পেয়েছি। অর্থাৎ কি? মানে বাল্বের প্রয়োজন নেই। সূর্য তো অটোমেটিক আলোকিত আলো তো চারিদিকে হয়ে গেছে। এই বাল্ব কেন জ্বেলেছ? অর্থাৎ যে কৃষ্ণের সেবা করলে আর এই সমস্ত তথাকথিত যে আমরা কৃত্রিমভাবে সুখ আহরণ করার চেষ্টা করছি, এগুলো সব বাল্ব জ্বালানোর সমান। কৃত্রিমভাবে ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা সুখ লাভ করার চেষ্টা করছি। এটি ঠিক বাল্ব জ্বালানোর সমান। এটি কিছুটা কিছুটা এরিয়া পর্যন্ত লাইট তো দেবে, কিন্তু বাকি জায়গায় পুরো অন্ধকারই অন্ধকার থাকে। রাত্রেবেলা দেখবেন যেখানে লাইট জ্বলছে ঠিক সেইখানটায় কিছুটা জায়গা জুড়েই তা আলোক দেয়। তাও সবসময় নয়। কারেন্ট যতক্ষণ আছে ততক্ষণ। তো এটা এইরকম আমরা আর্টিফিশিয়ালি আমাদের দুঃখকে নিবারণ করার চেষ্টা করতেছি। এটি বোঝানোর চেষ্টা এখানে করা হয়েছে। তো একটু পয়েন্ট থেকে ডিফ্লেক্ট করলাম আনন্দটাকে বোঝানোর জন্য। যে আমরা কৃষ্ণের সেবাতেই প্রকৃত আনন্দ লাভ করব। এই জগতে যে কিছু প্রয়াস করছি সেখানে কেবল দুঃখকে নিবারণ করার চেষ্টা করতেছি আমরা। এটি বোঝার চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ভক্ত সঙ্গেই আমরা আনন্দ লাভ করতে পারবো। একা একা ভজন করলে আমরা মায়াতে পড়ে যাব। আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারবো না। অর্থাৎ কৃষ্ণের ভক্তি হবে না। খুব সম্ভাবনা রয়েছে কৃষ্ণ ভজন করব না আমরা। অন্য কিছু করতে লেগে যাব। অর্থাৎ আমাদের ভক্ত সঙ্গ দরকার। একাকী একা যে ভজন করছে খুব রিস্ক তার মধ্যে। আমরা হরিদাস ঠাকুর নয়, অর্থাৎ কোনো পরমহংস বৈষ্ণব নয় যে একাকী আমরা ভজন করতে পারবো। তো এটি তো আধ্যাত্মিক উদাহরণ দিলাম। জড়জাগতিক উদাহরণ দিলে দেখবেন সবাই কেন পরিবার করতে চায়? কারণ সে একা সুখী হতে চায় না। একা থেকে সে আনন্দ লাভ করে না, সুখ লাভ করে না। সে চায় তার পরিবার হোক, তার ছেলে, মেয়ে, তার স্ত্রী, তো সবাই একসাথে থাকতে চায়। দেখবেন যখন কোনো উম যখন কোনো ছেলে সে যখন চাকরি পেয়ে যায়, তার দূরে কোথাও যদি তার প্লেসমেন্ট হয়, সে চায় সে ট্রান্সফার নিয়ে বাড়ির কাছে চলে আসতে। কেন? কারণ বাড়ির সাথে থেকে সে সুখটা অনুভব করতে চায়। একা, একা প্রায়ই কেউই সুখী মানে থাকতে চায় না। কেউ সুখ পায় না। আর সে একা থাকতে চায় না। সে চায় তার পরিবার হোক, নিজেকে বিস্তারিত করতে চায়। ঠিক কি না? যদিও সে সত্যিকারের সুখ লাভ করে না, তাও একটা উদাহরণ দিলাম। তো ঠিক তেমনি আ যখন ভগবানকে কেন্দ্র করে ভগবানের ভক্তদের সাথে আমরা কৃষ্ণের সেবায় যুক্ত হব, তখন আমরা প্রকৃত সুখ লাভ করব। আর এইজন্য ভগবান নিজেকে বিস্তারিত করেছেন। যাতে সবাই একসাথে আনন্দ লাভ করা যায়। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি একক ও অদ্বিতীয়। কিন্তু তার শক্তি বিভিন্নাংশ ও সাংশ থেকে তিনি যুগপৎভাবে ভিন্ন ও অভিন্ন। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব। এইবার এই জাগতিক বুদ্ধি অনুসারে আমরা কি ভাববো? আচ্ছা, ভগবান বিস্তারিত হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই ভগবান তাহলে এখন আর শেষ। ভগবানের মধ্যে আর কোনো শক্তিই নেই। এটি হচ্ছে জাগতিক বুদ্ধি। কোনো বস্তুকে আমরা ডিভাইড করে দিলে তার মধ্যে শক্তি কমে যায়। তার তার ক্ষমতা কমে যায়। আ সেটি পরিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু ভগবান হচ্ছেন অসীমিত। তো অসীমিত মাইনাস ইনফাইনাইট মাইনাস 1 কি থাকবে? ইনফাইনাইট।
আর তার যে অংশ, তারা যদিও ফাইনাইট, কিন্তু ভগবান হচ্ছেন অসীমিত। তো অসীমিত থেকে যা কিছু নেওয়া হোক না কেন, অসীমিতই থাকবে। এটি হচ্ছে আধ্যাত্মিক বিষয়। আর এটি আরেকটি বিষয় কি, এটি থেকে অভিন্নতা। এবার অভিন্ন আর ভিন্ন কিভাবে? আহ, এটি একটি বুঝিয়েছিলাম একটি দৃষ্টান্তের দ্বারা, যে সূর্যরশ্মি আর সূর্যের দ্বারা আমরা এটি আলোচনা করেছিলাম গত আগের ক্লাসগুলোতে। সূর্যরশ্মি সূর্যরশ্মিকে আমরা কি বলি, আমাদের বাড়িতে সূর্য উদয় হলে তখন আমরা সূর্যের রশ্মিকে দেখেই তখন আমরা বুঝতে পারি যে সূর্য উদয় হয়ে গিয়েছে। সূর্যরশ্মি আর সূর্যকে আলাদা করা যাবে না। আলাদা করা যাবে কি? যাবে না। তো সেই রকম দৃষ্টিতে দেখলে সূর্যরশ্মি আর সূর্যের মধ্যে কোনো ভেদ নেই। কিন্তু সূর্যরশ্মি কি সূর্য? না, তাও নয়। তো ভেদ আর অভেদ রয়েছে, একে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। চৈতন্য মহাপ্রভু তিনি এই তত্ত্বের প্রকাশ করলেন। জীব আর ভগবানের মধ্যে গুণগতভাবে কোনো ভেদ নেই। আমরাও ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময়, আমরা ভগবানের অংশ, আমরাও হচ্ছি সচ্চিদানন্দময়। আমরাও শাশ্বত, আমরা পরিপূর্ণ জ্ঞানময়, আমরাও আনন্দময়। তো গুণগতভাবে আমাদের মধ্যে কোনো ভেদ নেই, কিন্তু পরিমাণগত দিক থেকে আমাদের ভেদ রয়েছে। যেমন আরও একটি উদাহরণ দেওয়া হয়েছিল, স্বর্ণ আর স্বর্ণখনির মধ্যে। এক কণা সোনার মধ্যেও যেমন কোয়ালিটি থাকবে, যে গুণ থাকবে, আর সোনার খনির মধ্যেও ঠিক তেমন গুণ থাকবে, কিন্তু পরিমাণগত দিক থেকে ভগবান হচ্ছেন বিভু। স্বর্ণখনিটা অনেক খনি, স্বর্ণখনি, আর এক কণা সোনা, বুঝতেই পারছেন পরিমাণগত দিক থেকে ভগবান হচ্ছেন বিভু। আরও একটি বিষয় রয়েছে, আমরা তটস্থা জীব, আমাদের স্বতন্ত্রতা দিয়েছেন ভগবান, যে আমরা হয় মায়ার দিকে যাব, নয়তো কৃষ্ণের সেবা করব। এই জন্য যখন থেকে আমরা ভগবানের থেকে বিমুখ হয়েছি, তবে থেকে আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়েছি। আর তখন থেকেই আমাদের যে এই গুণ, তা আচ্ছাদিত হয়ে গিয়েছে। কি গুণ? সৎ চিৎ আনন্দ। আমরা অমর, আমরা জাগতিকভাবে অমর হওয়ার চেষ্টা করছি কৃষ্ণকে বাদ দিয়ে। বৈজ্ঞানিকরা লেগে পড়ে রয়েছে, তারা অমর হওয়ার জন্য কত না কত কৃচ্ছ সাধন করছে, পুরো জীবন লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন রকম ফর্মুলা, কত রকম কল্পবিজ্ঞান তারা আবিষ্কার করছে অমর হওয়ার জন্য। তারা ঠিক এটি হচ্ছে হিরণ্যকশিপুরের মনোভাব। হিরণ্যকশিপুর, যারা আসুরি মনোভাবাপন্ন, তারা ভগবানকে বাদ দিয়ে এই শরীরের মধ্যেই অমর হতে চায়। যেমন হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপুর ভগবদ্গীতার জ্ঞান জানতো, যে আত্মাকে কাটা যায় না, করা যায় না, এই সমস্ত জানলেও সে, তার এই শরীরের প্রতি মোহ ছিল, যে যদি আমার এই শরীর ছেড়ে যায়, তাহলে তো আমি এই রাজ্য পদ আর পাবো না। তো সে তার নিজের শরীরকে অমর করার জন্য লেগে রয়েছিল, যা কিনা অসম্ভব। আর এই জগতের মানুষেরও ঠিক তেমনই করছে। তারা চায়, এই শরীরকে অমর করার চেষ্টা করছে, যা কিনা সম্ভব নয়। কীভাবে সম্ভব হবে? যখন আমরা ভগবানের সান্নিধ্যে আসব, আমরা অটোমেটিক সেই গুণ আবার পুনরায় লাভ করব। হ্যাঁ, তো এই বিষয়। তো যেহেতু তিনি প্রকৃতিগতভাবে আনন্দময়, তিনি নিজেকে প্রসারিত করেন বিবিধ প্রকাশে। এই সমস্ত সাংস প্রকাশের কার্যকলাপকে বলা হয় তার অপ্রাকৃত লীলা। তবে এই সমস্ত লীলাসমূহ অজ্ঞ ও জড় নয়, তা বিজ্ঞ, স্বতন্ত্র এবং ক্রিয়া ও প্রতিক্রিয়া সমন্বয়। এই বিষয়টি একটি বোঝার বিষয় রয়েছে এখানে, একটু মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। তবে এই সমস্ত লীলাসমূহ অজ্ঞ ও জড় নয়, inert, and these pastimes are not inert or not material and not material. These pastimes, এই লীলাসমূহগুলো জড়ও নয় আর ইনার্ট নয়, তা হচ্ছে বিজ্ঞ। আর বিজ্ঞ মানে সেন্সিটিভ,
আর স্বতন্ত্র, স্বতন্ত্র মানে কারোর উপর এই নয় তিনি বাধ্য হয়ে এই সমস্ত লীলা করছেন। তো তা স্বতন্ত্র। তো দেখুন সেনসিটিভটা খুব বোঝার চেষ্টা করা উচিত আমাদের। তিনি বিজ্ঞ অর্থাৎ তিনি হচ্ছেন খুবই সেনসিটিভ। কিভাবে? চৈতন্য মহাপ্রভু যখন পুরীর রথযাত্রা অনুষ্ঠানের সময় তিনি খুব নৃত্য করতেন। তারপর নৃত্য করার পর তারপর দুপুরের প্রসাদ পেতেন। দুপুরের প্রসাদ পাওয়ার পর তার ব্যক্তিগত সেবক গোবিন্দ তার সেবা করত। তার তার চরণ সেবা করত। তো এইবার একদিন চৈতন্য মহাপ্রভু কি করলেন, দরজার যে চৌকাঠ থাকে সেখানেই তিনি শুয়ে পড়লেন। আর গোবিন্দকে বললেন, গোবিন্দ, আমি খুব আজ পরিশ্রান্ত, আমার আর এক এক পদক্ষেপও আজ চলার ক্ষমতা নেই। তো তুমি আজকে যদি চাও তুমি যেতে পারো। গোবিন্দ কি করলো জানেন? গোবিন্দ তার উত্তরীয়টা নিয়ে সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবানের চরণের উপর দিয়ে দিলেন। আর তিনি ভগবানকে ডিঙিয়ে চলে গেলেন। দেখুন, অনেকে মনে করতে পারে, আর এটি মনে করা উচিত যে সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ তাকে ডিঙিয়ে চলে গিয়েছেন। আমরা জগতেও এটি জানি যে কাউকে ডিঙিয়ে যাওয়া উচিত নয়। কাউকে বুঝতেই পারছেন ডিঙিয়ে যাওয়া মানে তার উপর দিয়ে যাওয়া উচিত নয়। সে যদি শুয়ে থাকে তার উপর দিয়ে যাওয়া উচিত নয়। এবার জাগতিক দৃষ্টিতে হয়তো অনেকে এটি মানে না। কিন্তু এট লিস্ট ভক্তরা আমরা এটা করি, এটি আমরা মানি। যে কোনো ভক্ত হয়তো দণ্ডবত প্রণাম করছে, তো তার উপর দিয়ে আমরা চলে যাব, এত বড় অপরাধ আমরা সাধারণত জেনে বুঝে করি না। অজান্তে হয়ে যায় তো সেটা ঠিক আছে, অসুবিধা নয়। তো অজান্তেও খুব কমই করে মানুষ। তো সাক্ষাৎ পরব্রহ্মকে তিনি এগিয়ে চলে গেলেন। তারপর তিনি তার যেমন নিত্য সেবা হয় তিনি চরণ সেবা করলেন। সেবা করে আম তারপর তিনি প্রসাদ পেতে যাবেন। কিন্তু তিনি আর যাননি। কেন? কারণ চৈতন্য মহাপ্রভু শুয়েছিলেন বলে। তো চৈতন্য মহাপ্রভু যখন জেগে গেলেন, তিনি গোবিন্দকে জিজ্ঞেস করলেন, "গোবিন্দ, তুমি এখনো প্রসাদ পেতে যাওনি?" তো গোবি তো আ গোবিন্দ বলল, আম "আপনি তো রেস্ট করছিলেন, আপনি তো শুয়েছিলেন, এইজন্য আমি যাইনি।" "কেন? যেমনভাবে ঢুকেছিলে তেমনভাবে চলে যেতে?" তো গোবিন্দ কিছু বলল না, চুপ। অর্থাৎ ভক্তরা ভগবানের সেবা করতে নরকে যেতেও প্রস্তুত। কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য এক ফোঁটাও তারা গ্রহণ করতে ইচ্ছুক নয়। এটি হচ্ছে সেনসিটিভনেস। অর্থাৎ ভগবান পরীক্ষা করছেন তার ভক্তরা কতটা সেনসিটিভ, কতটা আ সেনসিটিভ মানে বুঝতেই পারছেন তিনি বিজ্ঞ। এখানে যদিও বিজ্ঞ রাখা হয়েছে, আমি প্রভুপাদের ইংলিশ থেকে বলতেছি সেনসিটিভ। বিজ্ঞ ওর বাংলাটা আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, I am not expert in Bengali that much, also not in English also. বাট আমার গুরুদেব যেমন, এটি আপনি বুঝতেই পারছেন সেনসিটিভ মানে খুব সংবেদনশীল। বাংলা করলে সংবেদনশীল হয়। তো বিজ্ঞ হতে পারে, আমি ঠিক মানে এর বিষয়ে অতটা জানি না। তো যাই হোক, তো তিনি হচ্ছেন খুব সেনসিটিভ। বুঝতে পারছেন কিভাবে তিনি সংবেদনশীল? ভগবান কিভাবে পরীক্ষা নিচ্ছেন? এইরকম অনেক পাস্ট টাইমস, অনেক লীলা চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু করেছেন। আরও কয়েকটি এরকম পাস্ট টাইমস রয়েছে। যে আরেকটি পাস্ট টাইমস বলি, যখন ৪ কুমার, ৪ কুমার, ৪ কুমার জানেন হয়তো ব্রহ্মাজির পুত্র। তারা বৈকুণ্ঠে যাচ্ছিল ভগবানের সাথে দেখা করার জন্য। তখন বৈকুণ্ঠের যে দ্বারী জয় আর বিজয় তারা তাদেরকে আটকালো যে তোমরা যেতে পারো না। তো তখন আ এই ৪ কুমার তারা ক্রুদ্ধ হয়ে এই জয় আর বিজয়কে
অভিশাপ দিয়ে দিল যে তোমরা তোমরা জড় জগতে তোমাদেরকে আম, জন্ম নিতে হবে, তোমাদেরকে আসুরি যোনিতে লাভ করতে হবে। তো এই সমস্ত কথা কাটা, এই সমস্ত বার্তালাপ হচ্ছে, এই মুহূর্তে ভগবান চলে এলেন, অর্থাৎ ভগবান বিষ্ণু চলে এলেন। তো তখন তিনি বললেন, তখন তিনি এই চার কুমারের কাছে তিনি আম, ক্ষমা ক্ষমা ঠিক নয়, তিনি বলছেন যে আমার সেবকদের, যারা কিনা আমার দুই হাতের মতো, এদেরকে ক্ষমা করে দাও, মানে এদের হয়ে আমি ক্ষমা চাইছি, এরকম কিছু একটা রয়েছে। তো যাই হোক, তিনি বলছেন আমার এই যে সেবক, যা কিনা আমার দুই হাতের মতো, এরা যদি ব্রাহ্মণের অপরাধ করে, আমি আমার হাতকেও কেটে দিতে পারি। মানে বুঝতে পারছেন? তিনি তুলনা করছেন তো একদিকে। তো তখন চার কুমার বুঝতে পারল না, এরা অর্থাৎ বুঝতে পারলেন না যে ভগবান প্রশংসা করছেন না নিন্দা করছেন। একদিকে তো বলছেন তার সেবকরা তার হাতের মতো, মানে কতটা আত্মীয়তা, কতটা আত্মীয়তা তিনি দেখাচ্ছেন যে আমার সেবকরা, একরকম তিনি দেখাচ্ছেন যে আমার সেবক যারা আমার হাতের মতো তাদেরকে তোমরা অভিশাপ দিলে। আবার অন্যদিকে বলছেন যে যদিও এরা আমার হাতের মতো, এই হাতের দ্বারা যদি কোনো আমার ব্রাহ্মণদের প্রতি অপরাধ হয়ে যায়, আমি হাতকেও কেটে দিতে রাজি আছি। তো এখানেও ভগবানের সেন্সিটিভনেস, মানে কতটা সংবেদনশীল তার ভক্তদের প্রতি, তা তিনি দেখাচ্ছেন। আর বাস্তবে এটা আপনারা সবাই জানেন হয়তো, শ্রীমদ্ ভাগবতমে আলোচনা করা হয়েছে, ভগবানের বীর রস, অর্থাৎ যুদ্ধের যে বীর রস আস্বাদন করার ইচ্ছা ছিল। তো এই জন্য তার ভক্তরা জয় বিজয় তা জানতে পেরে এই রকম ব্যবহারটা, তার এইরকম তারা লীলা করেছিল কেবল। এটি কোনো অনেকে মনে করতে পারে যে এটি এইরকম জয় বিজয় তারা ভগবানের পার্শ্বদ হয়ে তারা এইভাবে কেন করলো। তো এই সমস্ত হচ্ছে ভগবানের লীলা। এই হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সম্বন্ধে। তো এটি হচ্ছে বোঝানো হয়েছে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া সমন্বিত। পরম তত্ত্বের সাংশ প্রকাশসমূহের ক্রিয়া ও প্রতিক্রিয়া সমন্বিত বিষয়বস্তু এক বিশদ বিজ্ঞান, যাকে বলা হয় অপ্রাকৃত ভগবত তত্ত্ব বিজ্ঞান। তো পরম তত্ত্বের সাংশ প্রকাশসমূহের, ভগবান কৃষ্ণ আর এইরকম যে ভগবান বিষ্ণু চৈতন্য মহাপ্রভু, যিনি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, আর তার যেই সাংশ প্রকাশ যারা রয়েছে, আম, ভগবান বিষ্ণু, এইরকম আরও যারা প্রকাশ রয়েছে ভগবানের, তো এদের যে ক্রিয়া ও প্রতিক্রিয়া, অর্থাৎ আদান প্রদান, ভক্তদের সাথে যে আদান প্রদান করেন, এই সমস্ত সমন্বিত বিষয়বস্তু এক বিশদ বিজ্ঞান। বিশদ বিজ্ঞান মানে যাকে বলা হয় অপ্রাকৃত ভগবত তত্ত্ববিজ্ঞান। এই বিজ্ঞানে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে প্রাথমিক পাঠ্যপুস্তক স্বরূপ। তো এই অপ্রাকৃত ভগবানের যে লীলা রয়েছে, তার তা বোঝার জন্য, এই বিজ্ঞান বোঝার জন্য আমাদের প্রথমত ভগবদ গীতা প্রাথমিকভাবে আমাদের পড়তে হবে। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। যদি প্রশ্ন হয়, আচ্ছা তা এই সমস্ত লীলা পড়ে কী লাভ হবে, তার উত্তর হচ্ছে ভগবান দিচ্ছেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বতঃ। তত্ত্বতঃ মানে সত্যভাবে, সঠিকভাবে, প্রামাণিক গুরু পরম্পরায় যদি আমরা শ্রবণ করি ভগবানের লীলাসমূহ আর তার মর্ম আমরা বুঝি, তখন আমরা এই শরীর ত্যাগ করার পরে আমরা ভগবানের কাছে ফিরে যাব। ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম না ইতি মামেতি সো অর্জুনা। এই শরীর ত্যাগ করার পরে সে আমাকেই লাভ করে। সে আর এই
তাকে আর পুনর্জন্ম লাভ করতে হয় না। তো ভগবান এখানে বলছেন, এই জন্যই আমাদের এই ভগবত তত্ত্ব বিজ্ঞান আ শ্রবণ করা, তাও প্রামাণিকভাবে, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরায় আমাদেরকে এটি শ্রবণ করতে হবে। শিলা প্রভুপাদের গ্রন্থ রয়েইছে। সাথে, সাথে আমরা যদি ভক্ত সঙ্গে এসে আলোচনা করি, শ্রবণ করি, তা আরো সহজ হয়ে যায় পড়া। তো প্রত্যেকটি বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরই উচিত এই অপ্রাকৃত ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে আগ্রহী হওয়া। বস্তুতঃ মুনি ঋষিদের মতানুসারে মানব জীবন কেবল এই তত্ত্ববিজ্ঞান লাভ করার জন্যই নির্দিষ্ট। মুনি ঋষিদের মতানুসারে, মুনি ঋষি অর্থাৎ যারা এই জাগতিক যে গুণ রয়েছে, এই জগতের সুখ দুঃখের ওপারে চলে গিয়েছেন, যারা যারা এই ভগবত তত্ত্ব বিজ্ঞান আস্বাদন করছেন। মুনি মানে মননশীল, যারা মননশীল ব্যক্তি। আর শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে মুনির মুনির কোয়ালিটি হচ্ছে সে অহিংসক হবে। অর্থাৎ হিংসা করতে এমন কোনো কাজ করবে না যার দ্বারা আমাদের হৃদয়ে আবার মোহাচ্ছন্ন হয়ে যায়, হৃদয় কখন কঠোর হয়ে যায়। এমন কোনো কাজ করবেন না যার দ্বারা আমাদের হৃদয় আরো কঠোর হয়ে যাক। মুনি তারা অহিংসার ব্রত ধারণ করেন। অহিংসা অর্থাৎ কোনো রকম হিংসা করবেন না। আর হিংসা কি? হিংসা হচ্ছে এমন কোনো কাজ করা যার দ্বারা আমাদের হৃদয় কঠোর হয়ে যায়। কি কাজ করা? ভগবত চেতনা উন্মুখ করবে, অর্থাৎ ভগবত চেতনা আমাদের জাগৃত করবে। তাছাড়া যে কোনো যে ইন্দ্রিয় তৃপ্তির আমরা কাজ করছি, যা কেবল আমাদের নিজের সুখের জন্য, তা প্রত্যেকটি একটি হিংসার কাজ। আপনি বলবেন কেন? তো দেখুন, যখনই আমরা নিজের আত্মতৃপ্তি চাই, তখন আমরা কখনো দেখি না সামনের ব্যক্তিটি, অর্থাৎ যে অপর ব্যক্তিটি তার কেমন লাগবে, কেমন মনে হবে, কেমন সে ফিল করবে, তার বিষয়ে আমরা চিন্তাভাবনা করি না। আমরা যখন নিজের আত্মসুখের জন্য, যখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন আমরা লেগে যাই, যখন আমরা আতুর হয়ে যাই, তখন আমরা সামনের ব্যক্তিটি কেমন লাগলো, কেমন সে, তার কি ভালো মন্দ, কিছুই আমরা বিচার করি না। তো সেটি হচ্ছে হিংসা। বাস্তবে এটি হচ্ছে হিংসা। আর অহিংসা হচ্ছে তাই, যখন এই সমস্ত কাজ বাদ দিয়ে আমরা যখন ভগবান কৃষ্ণের ভক্তিযোগ অনুশীলন করব। আর এই ভক্তিযোগ অনুশীলন করার দ্বারা আমরা নিজে তো সুখী হবই, নিজে তো আনন্দিত হবই, সাথে সাথে অন্যান্যরাও, তারাও আনন্দ লাভ করবে, তারাও সুখ লাভ করবে, অন্যান্য জীবরাও। তো মুনিদের ব্রত হচ্ছে অহিংসা। তো তাদের মত অনুসারে মানব জীবন কেবল এই তত্ত্ববিজ্ঞান লাভ করার জন্যই নির্দিষ্ট। এই ভগবত তত্ত্ববিজ্ঞান অর্থাৎ এই ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ শ্রবণ করা, তা আস্বাদন করা, এটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। মানব জীবনের উদ্দেশ্য কেবল খুব ভালো গাড়ি, খুব ভালো চাকরি পাওয়া, এই সমস্ত কিছু নয়। এগুলো তো যে এগুলো তো এগুলো তো যার পাওয়ার রয়েছে সে পাবে, আর যার পাওয়ার নেই সে পাবে না। আর এগুলো পেলেও, যারা পেয়েছে তারাও কি সুখ লাভ করছে? না। প্রকৃত আনন্দ তখনই লাভ হবে যখন আমরা ভগবানের লীলা কথা শ্রবণ করব আর তা আলোচনা করব, তখনই। বেদান্ত সূত্রের প্রথম সূত্রটি হচ্ছে অথাতু ব্রহ্ম জিজ্ঞাসা। স্বভাবত মানব জীবন অত্যন্ত ক্লেশময়, অপেক্ষাকৃত নিম্নতর জীবনসমূহের আরও দুঃখের। তো এই মানব সময়ের ক্লেশ সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানে এই বিষয়টিকে আর একটু আলোচনা করার চেষ্টা করি, তখন এখানে আমরা থেমে যাব। তো বেদান্ত সূত্রে, অর্থাৎ
বেদের যে সার সূত্রর আকারে ব্যাসদেবজি দিয়েছেন তা বেদান্ত সূত্রে, এখানে বলা হয়েছে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। এইবার মানুষের উচিত ব্রহ্ম জিজ্ঞাসা করা উচিত। ব্রহ্ম অর্থাৎ ভগবানের সম্বন্ধে জানার জন্য জিজ্ঞাসা করা উচিত। কার কাছে জিজ্ঞাসা করা উচিত? চা দোকানের কাছে? না, মহাত্মাদের কাছে জিজ্ঞাসা করা উচিত। শাস্ত্র গুরু শাস্ত্রের কাছ থেকে জিজ্ঞাসা করা উচিত। প্রামাণিক ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা উচিত। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। কারা জিজ্ঞাসা করে? যারা প্রকৃতভাবে, যারা এটি বুঝতে পেরেছে যে এই জগতের মধ্যে কোনো সুখ নেই, এখানে কেবল দুঃখ রয়েছে। আর যদিও, আর যে সমস্ত মানুষেরা এটি উপলব্ধি করতে পারেনি, কিন্তু তাদের শ্রদ্ধা রয়েছে গুরু শাস্ত্রের প্রতি, তো তারাও এই জ্ঞান লাভ করতে পারবে। তাদের আর উপলব্ধি করার প্রয়োজন হয়তো লাগবে না। তাদের আর এটি উপলব্ধি করতে হবে না। যাদের সহজ শ্রদ্ধা রয়েছে যে গুরু শাস্ত্র তা সমস্ত সঠিক, তারা এই মুনির ব্রত, মুনি ঋষিদের যে ব্রত, তাদের মত অনুসারে মানব জীবনের মূল উদ্দেশ্য ভগবত তত্ত্ব অনুসন্ধান করা, ভগবত তত্ত্ব সম্বন্ধে জানা, এই বিষয়েই তারা আগ্রহী হবে। এটি হচ্ছে প্রকৃত অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম জিজ্ঞাসা মানেই হচ্ছে ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করা। আর এই ব্রহ্ম জিজ্ঞাসা কারা করেন জানেন? যারা অনাদিকাল ধরে জিজ্ঞাসু রয়েছে, অর্থাৎ যারা জ্ঞানী, যারা এরকম অনেক জন্ম জন্মান্তর পরে বিভিন্ন রকম যোগ অভ্যাস করার পর, বিভিন্ন রকম যোগ, অষ্টাঙ্গ যোগ, প্রাণায়াম এটসেট্রা ইত্যাদি ইত্যাদি, ধ্যান যোগ, জ্ঞান যোগ, এই সমস্ত যোগ অনুসরণ করার পরে তারা অবশেষে তারা ব্রহ্ম জিজ্ঞাসা করে। তারপর তারা অবশেষে এই কনক্লুশন তারা পৌঁছয় যে বাসুদেবম সর্বমিতি। বাসুদেব কৃষ্ণই হচ্ছে, কৃষ্ণকে জানাই হচ্ছেন সমস্ত বাসুদেবম সর্বমিতি, বাসুদেব হচ্ছেন সমস্ত কিছুর কারণ। এটি তারা বুঝতে পারেন, উপলব্ধি করেন। তো আমরা যদি আহ, প্রামাণিক গুরু প্রামাণিক গুরু শাস্ত্র থেকে শ্রবণ করে এখনই এটি আমরা শ্রদ্ধা সহকারে গ্রহণ করে ভগবানের শ্রবণ কীর্তন শুরু করে দেই, ভজন সাধন করা শুরু করে দেই, তাহলে এখন থেকেই আমরা এই মুনির পথে চলতে শুরু করলাম। তো এটি বিষয়ে বলা হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা মানব জীবনের যে ক্লেশ সে সম্বন্ধে আলোচনা করব, যে ৩ তাপ আমরা নিরন্তর দুঃখ ভোগ করছি, এই সম্বন্ধে আলোচনা করব। এখানে আজকে আমরা থেমে যাব। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।